কালনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টের ৩২ জন হিয়ারিংয়ের ডাক পেয়েছেন। শুক্রবার কালনা মহকুমা শাসকের দপ্তরে চলছে তাদের হিয়ারিং। কিন্তু হিয়ারিংয়ের জন্য থাকা ১৩টি ডকুমেন্টসের মধ্যে তাদের কাছে রয়েছে বাড়ির পুরনো দলিল, কারো কাছে রয়েছে ১৯৭৫ সাল, কারো কাছে ১৯৮০, আবার কারো কাছে রয়েছে ১৯৮৫ সালের পুরনো দলিলও। কিন্তু হিয়ারিংয়ের সেই সমস্ত ডকুমেন্টস কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছে না। কালনার ২৩৭ নম্বর পার্টের ৮ থেকে ১০ জন বিপাকে পড়েছেন হিয়ারিংয়ে এসে। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদারের দাবি, চক্রান্ত করে নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। কালনার ৫ নম্বর ওয়ার্ড কাঠিগঙ্গা এলাকার দাসপাড়ার বাসিন্দা সাধন দাস ও তার বোন মালতী দাসের তাদের রয়েছে ১৯৭৫ সালের দলিল। অন্যদিকে মালতী পাল, তারও রয়েছে ১৯৮০ সালের দলিল। একই সমস্যার মধ্যে পড়েছেন ওই এলাকার শ্যামাপদ শীল ও মনোরঞ্জন পালরাও। সকলেরই দাবি ১৩টি নথির মধ্যে একটি নথি দলিল রয়েছে, তা সত্ত্বেও এটি জমা নেওয়া হচ্ছে না। কেউ কাজ করেন অন্যের বাড়িতে, কেউ চালান টোটো, কেউ করেন দিনমজুরি। একদিন কাজ বন্ধ করে হিয়ারিংয়ে এসে তা না হয় হতাশ তারা। তাদের দাবি, আমাদের হেনস্থা করা হচ্ছে। এখন বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা। ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরির জন্য প্রয়োজন তৎকালীন সময়কার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট। তা আমাদের নেই, তাহলে কিভাবে আমরা এই ডোমিসিয়াল সার্টিফিকেট করব? কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীদের মধ্যে। এই প্রসঙ্গে কালনা মহকুমার মহকুমা শাসক অহিংসা জৈন তিনি মৌখিক বলেন, দলিল কোনো সরকারি নথি নয়, তাদেরকে ডোমিসিয়ালের জন্য অ্যাপ্লাই করতে হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছি, আপনারা এখানে কিসের জন্য এসেছেন আজকে? আজ হিয়ারিং এ এসেছি। আচ্ছা, আপনার নাম ছিল না নাকি? হ্যাঁ, নাম বলতে আমার ভোটার লিস্টের নামটা দেরি হয়েছে, সেই জন্য। আচ্ছা, দিয়ে এখানে হিয়ারিং এ ডাকতে হিয়ারিং এ ডাক পড়েছে। ১৯৭৫ সালের দলিল আছে আপনার কাছে? হ্যাঁ, দিয়ে এখানে বলছে নবুনিয়াস ফাইল না কি আরে তুলতে। আচ্ছা, মানে কোনো সার্টিফিকেট নিয়ে আসতে বলছে? হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে আসতে বলছে। এখন কি মনে হচ্ছে, মানে কি সমস্যা আপনার? সমস্যা বলছে এইগুলো কোনো অ্যালাউ নেই এখন। আপনারা কি জানতেন? আমরা জানতাম দলিল নিয়ে আসলে অ্যালাউ আছে। আপনার কত সালে দলিল? ৭৫ সালের। তাই এখন কি বলছে ওরা? এখন বলছে এই দলিলে হবে না, এই দলিলের একটা নমুনিয়াস সার্টিফিকেট তুলে নিয়ে আসতে। তা আজকে আপনারা কতজন এসেছেন এখানে এই ধরনের প্রবলেম নিয়ে? এই ধরনের প্রবলেমে মনে হয় খান ১০ জন। মানে আজকে তো আপনারা কাজকর্ম বাদ দিয়ে- হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে আমরা এসেছি। তা এখন কি ভাবছেন যে এখন কি অবস্থার মধ্যে দিয়ে কি করতে হবে, এখন কি জানেন কিছু? এখন এইসব তো কিছুই জানি না, এখন কোথায় যাব কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? ৫ নম্বর ওয়ার্ডের। আপনার ওই ওয়ার্ডে আরো কি এরকম? হ্যাঁ, আমাদের আরো আছে, এই যে সব আছে। আপনার ২০০২ সালে ভোটার লিস্টের নাম ছিল না? না, নাম ছিল না। আমার দাদার আছে ২০০০। আমার দাদার আছে, আমার কেন এসেছেন? আজকে হিয়ারিং চলছে ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টের। তো এখানে এখানে কতজন ডাক পেয়েছে? ৩২ জন ডাক পেয়েছে। আচ্ছা, দিয়ে কি সমস্যার মধ্যে পড়েছে এরা? বেশ কিছু মানুষজন যাদের ৮৭ সালে পুরনো দলিল রয়েছে, কারো ৮০ সালের রয়েছে বা কারো ৭৫ সালের রয়েছে, বিভিন্ন দলিল রয়েছে, কিন্তু তারা সেগুলোকে কোনোভাবে গ্রাহ্য করছে না। এটা দেখার পরও তারা বলছে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এই ৫ নম্বর ওয়ার্ডের ২৩৭ নম্বর পার্টে আমার তপশিলি ভাইদের মায়েদের বসবাস। তো তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে বলছে যে তোমরা পুনরায় আবার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসো। ডোমিসাইল সার্টিফিকেট পেতে গেলে তাদের ক্ষেত্রে কারো জন্মের শংসাপত্র লাগবে, কোনো ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, কোনো ক্ষেত্রে আরও অনেক ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো এইটুকু অল্প সময়ের মধ্যে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। কারোর যদি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা না করে, সে তাহলে কি করবে? কারো যদি জন্মের বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে কি করবে? তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে? আমাদের তপশিলি ভাইদের কি এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করছে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে, এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনকে। কি হচ্ছে কি আজকে এখানে কিসের জন্য এসেছেন? আজকে এসেছি এখানে হিয়ারিং এর জন্য। কার হিয়ারিং? আমার বাবা। আচ্ছা, কি নাম? জগদীশ পাল। আচ্ছা, দিয়ে কি হয়েছে? কি হয়েছে বলতে এখানে এসেছি বাবার যে এখানে ওনার যে লিস্টে নাম নেই, তার জন্য ডাক পড়েছে, তা সেখানে এসেছি। এবার ডকুমেন্টস যা চেয়েছিলেন, এবার আমার কাছে একটা যে ডকুমেন্টসটা ছিল প্রমাণ, যেটা হলো আমার ঠাকুমার ডকুমেন্টস, সেটাও দেখাচ্ছি। তো কোনো কাজই হচ্ছে না এখানে, ঠিক আছে। এখন বলছে ডোমিসিয়াল সার্টিফিকেট এইসব কোথায় কি লাগবে, এখন এগুলো কীভাবে জোগাড় করবো, কোথায় গিয়ে জোগাড় করবো, একটা চিন্তার বিষয়। বাড়িতে মানুষজন, খাওয়া দাওয়া বন্ধ, বাড়ির লোকের, ঠিক আছে। বাবাটা টোটো চালায়, কীভাবে কি করবে? আজকে একটা দিন কামাই করা মানে একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে গেল। এবং আমার সাথে আমাদের পাড়ার আর ৫ নম্বর ওয়ার্ডেরও যারা এসছে, তাদেরও পুরো পেটের ব্যথা আজকের জন্য পুরো বন্ধ হয়ে গেল একটা দিনের জন্য, যে একটা দিন বেরিয়ে তারা কিছু করবে।
এবার কি আর বলবো, মানে এখন টেনশন হচ্ছে কিভাবে কি করা যাবে, এখন তো কিছু করার নেই, এটা হলো ব্যাপার। মানে ওই যে 13টা দেওয়া হয়েছিল, হ্যাঁ। তা 13টার মধ্যে তো দলিলও ছিল। হ্যাঁ। সেই দলিল আপনাদের আছে? এবার দলিল তো বাবার নামে নেই, দলিল দলিল কার নামে? দলিল তো দাদু যখন মারা গেছেন তিনি কিছু করে যায়নি, বাবা ছোটবেলায় এখানে এসছে। আপনাদের কাছে কি প্রমাণ আছে আমার তাহলে? কাছে প্রমাণ একটাই আছে, আমার ঠাকুমার ভোটার কার্ডের জেরক্স। আচ্ছা, কিন্তু সেটা মানছে না? না, সেটা তো কোনো কিছু মানছে না। কত সালে সেটা? 1993 সালে। সেটা দেখাচ্ছেন? হ্যাঁ, সেটা দেখিয়েছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিল, কোনো কিছুই মানছে না এখানে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুদীপ পাল। আপনার বাবা? বাবার নাম জগদীশ পাল। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি এসছি ভোটার লিস্টে হিয়ারিং এ এসছি। হ্যাঁ, হিয়ারিং এ এসছি। হিয়ারিং এ আজকে ডাকছি আপনার ডাক? আজকে ডাক ছিল আমার। আপনি কি কাজ করেন? আমি লোকের বাড়ি রান্না করে সেখানে ছুটি নিয়ে এসছি। আচ্ছা, দিয়ে হচ্ছে গিয়ে এখানে কি দেখালেন? এখানে বাড়ির দলিল দেখলাম, 1980 সালে দলিল দেখলাম, তাতে কোনো অ্যালাউ করলো না তারা। কি বললো তারা? তারা বললো যে Domicile? যে লাগবে। কি সার্টিফিকেট? ডোমিসিয়াল সার্টিফিকেট? হ্যাঁ, হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট। আচ্ছা, দিয়ে তারপরে মানে ওইটা তৈরি করতে গেলে কি কি লাগবে? ওইটা তৈরি করতে গিয়ে বলছে জন্ম সার্টিফিকেট লাগবে, নাহলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। সেসব আছে আপনার? সেসব আমার কিছুই নেই। আচ্ছা, তাহলে মানে যে এটা কি হয়রানি হতে হচ্ছে আপনাদের? এটা তো আমাদের হয়রানি হচ্ছে, এরকম কাজকর্ম ফেলেতে আমরা আসছি, এটা তো হয়রানি হচ্ছে না আমাদের। আপনার মতন আপনার এলাকায় কি আরো লোক আছে এরকম? হ্যাঁ, আরও আছে, 10-12 জন আছে আমাদের এখানে। না, যে 13টা ডকুমেন্টস বলা হয়েছিল তার মধ্যে তো দলিলও বলা হয়েছিল। হ্যাঁ, দলিল আছে 1980 সালে। সেই দলিল আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে। আচ্ছা, ডাকটা কে পেয়েছে? আপনি? আমি পেয়েছি এটা। দলিলটা কার নামে? দলিলটা আমার বাবার নামে, কি নাম আপনার বাবার? নারায়ণ পাল। আর আপনার কি নাম? মালতী পাল। আচ্ছা, কিন্তু সেটা দেখাচ্ছেন তাও এটা মানছে না? এটা মানছে না, এটা দেখলোই না, কি বলছে? বলছে এটা হবে না। তাহলে এখন কি ভাবছেন? এখন ভাবছি এটা এখন তারা কি বলবে, এখন সেটা এখন একটা হরস্তর হয়ে যাচ্ছে। আমরা মানে চিন্তা ভাবনায় চিন্তার মধ্যে রয়েছেন? চিন্তা ভাবনায় তো রয়েছে। টেনশনের মধ্যে এখন মানুষজন। কি নাম আপনার? মালতী পাল।